আসসালামু আলাইকুম। আজ আমাদের কক্সবাজার থেকে বিদায়ের দিন। রিসোর্টের বুফে নাস্তা শেষ করে আমরা হোটেল রুমে এসে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমরা বিদায় নেই পরিচিত রুম থেকে। একটা অটোতে করে রওনা দেই স্টেশনের উদ্দেশ্যে। অটোতে ওঠার আগে শেষবারের মতো রিসোর্টের ভিউটা ক্যামেরাবন্দি করে নিই। রিসোর্ট থেকে বের হয়েই বেওয়াচের লাউঞ্জ চোখে পড়ে, সাজানো গোছানো। এখানে রাতে লাইভ মিউজিক হয়, দেখতে অনেক সুন্দর লাগে। সমুদ্র দেখতে দেখতে আমরা আমাদের স্টেশনের যাত্রা শুরু করি। পুরোটা পথই আমরা সমুদ্র দেখতে দেখতে যাই। কেন জানি মনটাও একটু খারাপ লাগছিল সমুদ্র ছেড়ে যেতে। সমুদ্রের ঢেউ, গাছপালা আর পাহাড়ের দৃশ্য পেরিয়ে আমরা পৌঁছে যাই রেল স্টেশনে। এক্সট্রা বগি 4তে উঠে পড়ি। এটা ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। ট্রেন ছাড়ে 12টা 30 মিনিটে। আমরা জানালার পাশে বসে বাহিরের দৃশ্য উপভোগ করতে থাকি। দৃশ্য দেখতে দেখতে কিছু কথা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। যদি আরো ভালো লাগে তাহলে একটি কমেন্টস করে যাবেন। আর যদি বিরক্ত না হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর মধ্যেই ট্রেনে দুপুরের খাবার নিয়ে আসে, কিন্তু আমরা তখন খাবার নিইনি। 3টার দিকে বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে। রাফিনের বাবা ক্যান্টিনে যান খাবার আনতে, কিন্তু গিয়ে দেখেন খাবার শেষ। এদিকে বাচ্চারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে দেখে রাফিনের বাবা সিদ্ধান্ত নেন ট্রেনের দূরের আরেকটা বগিতে ক্যান্টিন আছে, সেখানে যাবেন। সেখানে যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। আর তাছাড়া খাবার পাওয়া যাবে কিনা তাও শিওর না। তবুও তিনি যান, হাঁটেন আর খাবার নিয়ে ফিরে আসেন। এই মানুষটা শুধু বাবাই না, আসলে সত্যিকারেরই একজন জীবনসঙ্গী। পরিবারের জন্য নিজের কষ্ট ভুলে হাসি মুখে সব করে যান। তাকে আজকের দিনে বলতে চাই ধন্যবাদ তোমাকে আমাদেরকে সত্যিকারের ভালোবাসার জন্য। আবার শেষে ট্রেনে নেমে আসে এক শান্ত দুপুর। সবাই ক্লান্ত, ঘুম ঘুম ভাব।
ঠিক তখন রাফিনের বাবা ট্রেনের এক্সিট গেটে দাঁড়িয়ে ভিডিও করছিলেন। আর ট্রেনের পাশেই কিছু বাচ্চা লম্বা একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, আর ওরা এই লাঠি দিয়ে রাফিনের বাবার দিকে আঘাত করে। তো ভাগ্যক্রমে আঘাতটা রাফিনের বাবার গায়ে না লেগে ট্রেনের গায়েই লাগে। আল্লাহর রহমতে আমরা দুর্ঘটনা থেকে বেঁচে যাই। ওদের উদ্দেশ্য ছিল লাঠি দিয়ে আঘাত করে হাত থেকে মোবাইল ফেলে দেয়া। আর শেষ বিকেলের সোনালি রোদে আমরা দেখতে থাকি সূর্য অস্ত যাওয়া, দিগন্ত জোড়া আকাশের রঙে মিশে যেতে থাকে। আমাদের ভ্রমণের শেষ মুহূর্ত। আর এখানেই শেষ হয় আমাদের কক্সবাজার ভ্রমণের স্মৃতিবন্দী এই অধ্যায়। ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।